নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা একদম নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো পেঁপের পকোড়া। তোমরা কি এটা কেউ খেয়েছো? খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, কিন্তু মাত্র সামান্য কটা উপকরণ লাগে। তো চলো দেখো এটা আমি কি করে তৈরি করছি। প্রথমেই দেখো এখানে আমি 4 টুকরো পেঁপে কেটে নিয়েছি, আর পেঁপের খোসাটা খুব ভালো করে ছুলে নিয়েছি। মাঝখানের যে বীজগুলো আছে সেগুলোও পরিষ্কার করে ফেলে দিয়েছি। এখন একটা গ্রেটারের যেই দিকটা ছোট সেই দিকটা দিয়ে আমি পেঁপেটা খুব ভালো করে ঘষে নেব। গ্রেটারের যে ছোট দিকটা আছে সেই দিকটা দিয়েই কিন্তু ঘষবে। দেখো পেঁপেটা ঘষলে পেঁপেটা ঠিক এরকম হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত পেঁপেগুলো ঘষে নেব। সমস্ত পেঁপেটা ঘষে নেওয়ার পর এর মধ্যে একে একে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 3 চামচ মতো বেসন, এরপর দিচ্ছি 2 চামচের একটু কম চালের গুঁড়ো, সামান্য কালো জিরে, একটুখানি জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কুচোনো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এরপর দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে দেবে। এবার এই সমস্ত কিছু একসঙ্গে আমি খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, আমার মনে হচ্ছে আর একটু বেসন দিলে ভালো হয়, তাই আরও 1 চামচ বেসন আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, এই পেঁপের থেকে যে জল বেরিয়েছে সেই জলেই পেঁপেটা মাখা হয়ে গেছে। এবার গ্যাসে প্যান চাপিয়ে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এখন তেলটা গরম হয়ে গেলে মেখে নেওয়া পেঁপেটা পকোড়ার আকারে গড়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে বড়াগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পিছনের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবার বড়াগুলো 1 পিঠ ভাজা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সব বড়াগুলো একে একে উল্টে দিচ্ছি। বড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজবে, কারণ যদি হাই ফ্লেম করে দাও তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে, ভেতর থেকে পুরোপুরি কুক হবে না, বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দেখো সমস্ত বড়াগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। আরও একবার আমি একটু উল্টে দিচ্ছি সমস্ত বড়াগুলো। এইভাবে উল্টে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত বড়াগুলো খুব ভালো করে ভাজতে হবে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তোমরা অবশ্যই একদিন ট্রাই করতে পারো বাড়িতে। এখন বড়াগুলো আমি সব তুলে নিচ্ছি। এইভাবে পেঁপের পকোড়া তোমরা কিন্তু যে কোনো দিনে সন্ধ্যাবেলা চা মুড়ির সঙ্গে তৈরি করে খেতে পারো। খুব তাড়াতাড়ি খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। তো দেখো তৈরি হয়ে গেছে আমার পেঁপের পকোড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে তৈরি করে খেও। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।